এখন বাজে প্রায় 2:30টা মতো। আমি স্নান করে বসেছিলাম, তো আমাকে ডাকা হলো যে চল একটু আলপনা দিয়ে দিবি। তো আমি সেখানে বললাম আচ্ছা যাচ্ছি চলো। দেখো তারপরে ইতি আর আমি চলে এসেছি। আমাদের মন্দিরটা কি বলি শুরু হয়েছে, এখন পুরোপুরি রেডি হয়নি, প্লাস্টার শুধু করা হয়েছে। আর এদিকে দেখো প্যান্ডেল করেছে খুব সুন্দর, এখানে ঝাড়বাতি টাঙানো হয়েছে আর এদিকে সাজাচ্ছিল। আর ইতি বলছিল যে তাড়াতাড়ি করে আলপনা দে, কারণ আমাদের অলরেডি বাজনা চলে এসেছিলো। বাজনা চলে এসেছে আর ইতি বলছে তাড়াতাড়ি কর, একটা জিনিস করতে গেলে তাড়াতাড়ি হয়, তো আমাদের নগর পরিক্রমা করতে যেতে হবে যেহেতু। এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছি। তো নতুন ব্লগে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো একটু হলেও সুস্থ হয়েছি। তো দেখো এখন রেডি হচ্ছি। তো আমাদের এখানে আজকে কীর্তন আছে, মানে ঘর ভরতে যাবে, মানে অধিবাস আছে কীর্তনের। তো সেখানে যাব। তো রেডি হচ্ছি আমরা এখন, নগর পরিক্রমা করতে যাব, তার জন্য রেডি হয়ে যাচ্ছি। এই দেখো আর এখানে দিদি রেডি হচ্ছে। তো চলো তোমাদেরকে সবটাই শেয়ার করবো, কী কী করবো না করবো। চলো দেখতে থাকো। আমরাও রেডি হয়ে বেরিয়ে দেখি এখানটায় পুলিশ এসেছে, কারণ প্রত্যেক পাড়াতেই এখন কীর্তন হলে পরে এখন সরকার থেকে আর কি গার্ডের সিস্টেম করে দিয়েছে। এটাই মনে হয় বেস্ট আমার মতে বলে। তো ঝামেলা সৃষ্টি যাতে না হয়, ওরা থাকলে আর কি সেটার সামনে নিবে। আর দেখো মা আমি দিদি একসাথে ছবি তুলছিলাম, বেশ ভালো লাগছিলো। রেডি হয়ে মা তো তুলতেই চাইছিলেন, জোর করে তুলা করালাম। আর এরাও দেখো ঘট নিয়ে রেডি হয়ে গেছে, তো আমরাও বেরিয়ে পড়লাম। ওরা নাচ করতে পারবে না বলেছে। ঋতু কি হলো? যা কেমন এনজয় করছিস? এই ফাঁকা মাঠ, এই ফাঁকা মাঠের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ নাচ করতে করতে। এখানে দাঁড় করানো হয়েছিল, ওইদিকে যারা ঘট ভরবে তারা ঘট ভরছিল আর কি পুকুরে। তো আমরা সেখানে যাইনি, আমরা এদিকে নাচ করছিলাম। আর পাঁচপাড়া মিলে ঘুরিয়েছে, অনেক এনজয় করেছি, খুব মজা হয়েছে। আর এখানে আমরা নাচ করেই যাচ্ছি। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে দিও। তো নেক্সট ব্লগ সাথে